মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ কুয়েত হরমুজ প্রণালীতে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে দৈনিক তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রায়ত্ত কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ ও বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি বিবেচনা করে কৌশলগতভাবে উৎপাদন সাময়িকভাবে কমানো হচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই উৎপাদন হ্রাস শুরু হয়েছে। স্বাভাবিক অবস্থায় কুয়েতের দৈনিক উৎপাদন ৩০ লাখ ব্যারেলের বেশি হলেও ১০ মার্চ মাত্র ৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন করা হয়েছে। কেপিসি জানিয়েছে, যুদ্ধ শেষ হলে উৎপাদন দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। হরমুজ প্রণালীকে জ্বালানির বৈশ্বিক দরজা বলা হয়। আরব সাগর এবং পারস্য উপসাগরকে সংযুক্ত এই জলপথ ব্যবহার করে প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় ২০% রপ্তানি হয়। হরমুজে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার আশঙ্কা, নিরাপত্তা সংকট এবং স্থবিরতায় বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। ইরানের সতর্কবার্তা এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক ক্রিয়াকলাপের কারণে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোতে অমিল দেখা দিয়েছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত সংস্থা এবং সদস্য রাষ্ট্রের একটি চিঠি পাঠিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং চলমান যুদ্ধে তাদের সমর্থক দেশগুলোর জাহাজ শত্রু ভাবাপন্ন হিসেবে বিবেচিত হবে। ফলে এই জাহাজগুলো হরমুজ প্রণালীতে নিরাপদে চলাচল করতে পারবে না। যদিও কুয়েত সরাসরি সংঘাতে যুক্ত নয়, দেশের নিরাপত্তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কুয়েতে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলো হামলার লক্ষ্য হতে পারে। ফলে কুয়েতের এই উৎপাদন হ্রাস কৌশল মূলত সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণ এবং জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখার একটি প্রস্তুতিমূলক পদক্ষেপ। বিশ্ববাজারে তেলের মূল্য ইতিমধ্যেই হ্রাস উত্থানের চাপে রয়েছে। হরমুজে চলমান নিরাপত্তা সংকটের কারণে তেলের দামও সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, কুয়েতের এই পদক্ষেপ সাময়িক হলেও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব মোকাবেলায় এক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।